হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আরও একটি মজার রেসিপি নিয়ে, আর তা হলো সুজির বিস্কুট। এই একটি ডিম আর সামান্য 1 কাপ সুজি দিয়ে তৈরি করা যায় এই মজাদার বিস্কিটটি। ছোটো বড় সবারই কিন্তু খুবই পছন্দের একটি বিস্কিট। অতিথি আপ্যায়নে এটি একটি পারফেক্ট রেসিপি, আর এটি তৈরি করাও যায় কিন্তু খুবই সহজে। মাত্র 10 মিনিটেই আপনি তৈরি করে নিতে পারেন এই রকম মজার একটি বিস্কিট। তাহলে চলুন চলে যাই রেসিপিতে। আমি এখানে একটি বল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটি ডিমকে ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা ফ্রিজে রাখা না, রুম টেম্পারেচারে রাখা ডিমটাই আমি এখানে ব্যবহার করেছি। আর এইখানে আমি 1/3 কাপ চিনি নিয়ে নিয়েছি। এখন একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিনি আর ডিমটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি মূল উপকরণ। আমি এখানে 1 কাপের মতো সুজি নিয়ে নিলাম। এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে দিলাম, তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটাও ব্যবহার করলে কিন্তু বিস্কিটের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। আমি আবার একটা ব্লেন্ডার দিয়ে এগুলোকে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ মিক্স করার পর এখন আমি হাত দিয়ে সবগুলো উপকরণগুলোকে মাখিয়ে নিব। আলতো হাতে এগুলোকে মেখে নিলেই হয়ে যাবে। এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য একটি পাত্র দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলে নিব। আর ডো থেকে আমি যতটুকু পরিমাণ বিস্কুটেরটা বানাবো ঠিক ততটুক নিয়ে 2 হাত দিয়ে চেপে চেপে গোল করে একটি গোলাকার বিস্কিটের মতোই বানিয়ে নিব। দেখুন, আমি এই সাইজের করে বানালাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় যে কোনো আকার করে বানিয়ে নিতে পারেন। আমি ঠিক এইভাবে সবগুলো বিস্কুটকে বানিয়ে নিচ্ছি। আমি যে আকারে বানিয়েছি এখানে মোট 10 থেকে 12টি মতো বিস্কুট হয়েছে। চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা আমি খুব বেশি গরম করব না, হালকা একটু গরম হয়ে গেলেই এই বিস্কিটগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, বিস্কিটগুলো দেওয়ার পর কিন্তু হালকা করে একটু বাবল উপর দিয়ে উঠে আসছে, তার মানে তেলটা কিন্তু খুব বেশি গরম হয় নাই। আর মিডিয়াম লো আঁচ রেখে এগুলোকে আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজতে হবে। এক পাশ হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি বিস্কুটগুলোকে উল্টিয়ে দিচ্ছি। প্রথমে এই বিস্কিটগুলো কিন্তু একটু নরমই থাকবে, পরে যখন ভাজা হবে তখন আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। তাই মিডিয়াম লো আঁচে রেখে বিস্কিটগুলোকে খুবই আলতো হাতে উল্টিয়ে দিবেন। 2 পাশেই ব্রাউন কালার হয়ে গিয়েছে। আমি ঠিক এইরকম কালার করে সবগুলো বিস্কুটকে ভেজে নিয়ে নিয়েছি। এই যে রেডি হয়ে গেল সুজি দিয়ে খুবই মজাদার একটি বিস্কিটের রেসিপি। এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা। আমি একটু বিস্কিটকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। আর এই বিস্কিটগুলো আপনারা সংরক্ষণ করে 10 থেকে 12 দিন রেখে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ওকে, বাই বাই।